এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। তো প্রবলেম হচ্ছে এটাই যে কালকে খাওয়া দাওয়া হয়েছিল রুটি চিকেন, তারপরে রাতে ঠিকঠাক ঘুমটা হয়নি আর পায়ে একটু লেগেছেও। তো এখন সকাল 7টা বাজছে, আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার একটা অফিসিয়াল কাজ পড়ে গেছে আর বিদ্যুৎদার একটা অফিসিয়াল কাজ পড়ে গেছে। তো টিমকে বললাম, অ্যাডমিনকেও বললাম, দেন আমরা এখন 7টা বাজছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। বিদ্যুৎদা বৈদ্যবাটিতে ঢুকে যাবে, আমি কাটোয়ার দিকে যাব। তো চলো দেখা হবে রাস্তায়, এটাই বলার ছিল। আর এই তো হোটেল, কালকে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো বেরোনো যাক, দেখা হচ্ছে একদম রাস্তায় গিয়ে। ড্রেস তো পরে নিয়েছি, পুরোপুরি রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কন্টিনিউ করে দিলাম, স্টার্ট করলাম এখান থেকে। 7টা 43 বাজছে। আমার এখান থেকে 305 কিলোমিটার রাস্তা বাড়ি, একদম আমার বাড়ি দীঘা হোটেল থেকে। তো ট্রিপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, কারণ হচ্ছে প্রথম দিন হালতটা টাইট হয়ে গিয়েছিলো আর আমার একটু আইডিয়া করতে হবে এবার। তো কালকে সেই রাস্তায় আবার ব্যাক করছি। এই হচ্ছে দীঘার গেট। তো টাটা, বাই বাই দীঘা, আবার এক সময় আসবো। A few inches later. তো এইখানে চা খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ, তো এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে নিই, একটু ঘুমটা একটু ছাড়িয়ে দেন আবার এগোবো। আমরা কত কিলোমিটার মতো এলাম? 10-12 নাকি? সুকান্ত তাকে জিজ্ঞেস করলাম, আমি দেখিনি ঠিক। ওটা বেশি আছে, রাস্তা আবার ফাঁকা, এবার গাড়ি জোরে যাবে। 231 মানে ওই 18-20 কিলোমিটার মতন চলে এসেছি এগিয়ে। সবে শুরু আজকে জার্নি। তো এখান থেকে চাটা খাবো, এরপর টান রাস্তা পুরো ফাঁকা পাবো, সকালবেলা একটু ট্রেনে গাড়িটা চালাতে পারবো। তো চলো চাটা খাই, আবার রাইডটা কন্টিনিউ করি। তো এই জাস্ট চাটা খাওয়া হয়ে গেল, এখন হেলমেটটা ওয়াশ করছে মানে কাজটা মুছে নিচ্ছে। তো এগিয়ে যাই, এরপর একদম যদি দাঁড়ায় তো নন্দকুমার, আর কোথাও দাঁড়ানো হবে না মাঝামাঝি। আর লিড করছে সুকান্ত দা, না যে জায়গায় পাচ্ছে সে তাকে লিড করছে, এরকম ব্যাপার। রাস্তা সোজা, সবাই দেখতে পাচ্ছে। প্রথম দিন চলে গেছিলাম এইদিকে, আমাকে এইদিকে যেতে হতো, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। তো আমরা দিকে কলকাতা রাস্তাটা ধরে নিলাম আবার। বাপরে, সিগনালে কি জ্যাম লেগে গেছে। তো আমরা মিনিমাম 70 কিলোমিটার মতন আসার পর এখন নন্দকুমারে দাঁড়িয়েছি। কত কিলোমিটার আসছে? 90 কিলোমিটার হয়েছে। মিনিমাম 90 কিলোমিটার পেরিয়ে এসে নন্দকুমারে এখানে চা খাচ্ছে, একটু জল খেতে হবে। প্রচণ্ড ঘাম হচ্ছে, যা তো অবস্থা। ফুল কিট পরে যে দাঁড়ালে পরে তো পুরো ঘেমে যাচ্ছি। তো চাটা খাই, দেন তারপর তোমাদের সঙ্গে আবার রাইডটা কন্টিনিউ করবো, দেখাবো যেখানে যেখানে যদি দাঁড়াবো সেখানে সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। একটু চাটা খেয়ে নিই। বাড়ি ফেরার দিনের আজকে আমার ফার্স্ট টোল প্লাজা এটা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।
অলমোস্ট কোলাঘাট ব্রিজের কাছে চলে এসেছি। ডান সাইডে দেখতে পাচ্ছ বিরাট বড় বড় চিমনি, ধোঁয়া উঠছে, ধূমপান করছে হয়তো, তাই গরমে ধোঁয়া উঠছে। তখন আমি ভুল বলেছিলাম, ওটা কোলাঘাট ব্রিজ নয়, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই যে স্টার্ট হচ্ছে, এইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই যে পাশেরটা হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে রেলের ব্রিজ, আর এটা গাড়ির ব্রিজ। রেলের ব্রিজ দুটো আছে, একটা আপ একটা ডাউন এরকম। বা সাইডে গঙ্গা দেখা যাচ্ছে। না জানলে যেটা হয়, এটা জিজ্ঞেস করলাম সুকান্তদাকে, সুকান্তদার সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। তো না জানলে যেটা হয়, সুকান্তদা বললো ওটা নয়, এরপরে আসছে কোলাঘাট ব্রিজ। এই কোলাঘাট ব্রিজ শেষ করলাম, এই ব্রিজ থেকে নেমে গেলাম। ফেরার পথের দ্বিতীয় ট্রল আমাদের আজকের দিনের। ধুলাগড়ি টোল প্লাজা। এই হচ্ছে সেই টোলগেট, যেদিন দীঘা যাওয়ার সময় রাতে দাঁড়িয়েছিলাম মিট আপের জন্য, সবাই এক জায়গায় জড়ো হওয়ার জন্য। এই হচ্ছে সেই টোলগেট, পার করে গেলাম। আর কোথাও টোলগেট পড়বে না, এই টোলগেটটা কোনো স্টার্ট হয়নি। টোলগেটটার নাম হচ্ছে পেয়ারাপুর টোলগেট। পেয়ারা নয়, পেয়ারা। তো বৈদ্যবাটি থেকে বেরিয়ে গেলাম, সুকান্তদা আর বিদ্যুৎ দাকে ওখানে টাটা জানিয়ে আমি আমার নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমি একাই, একটু বোর লাগবে একা একা গাড়ি চালাতে। একটা গ্রুপ থাকলে কী হয়, দুটো তিনটে গাড়ি থাকে, যেখানে দাঁড়ায় গল্প করতে পারবো, একটু কথা বলতে পারি। কিন্তু একা যেহেতু যেখানে দাঁড়ায় একা না বোকা, কিছু করার নেই, একাই যেতে হবে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলি। কোথাও কোথাও দাঁড়িয়ে মাঝে মধ্যে একটু করে জল খেয়ে নিতে হবে, এই গরমে জল তো খেতেই হবে। তো এই সেই ব্রিজ, আবার ফিরে চলে এলাম বাড়িতে। আবার সেই কাজ, ঘুরতে তো ভালো লাগে, ওই জন্য একটু বেশি ঘুরি, আর কিছু রাস্তার কোথায় ঘুরে ঢুকে গিয়েছি রে, বর্ধমান এদিকে রে। ভুল রাস্তায়। এই রাস্তাটা ধরবো। শোনো, 2,000 years later. কানলাতে ঢুকলাম, এখান থেকে আর 24 কিলোমিটার নবদ্বীপ।
প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম করছে। পাশে এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু জল খেতে হবে, আর পাচ্ছি না। এদিকে একটা কাছের থেকে জায়গা দেখে দাঁড়াই, আর এগোনো যাবে না। কাল্লা হসপিটাল পার করছি, সুপার স্পেশালিটি হসপিটাল, মহকুমার হসপিটাল। কারা ভাই এরা মাঝ রাস্তা ভাট করে এরকম করে পাওয়া क्या बोला तूने? চলে এলাম হেমাদপুর মোড়, 48 কিলোমিটার কাটবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাই কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। হ্যাঁ আর এই গরমে যা মানে হচ্ছে সেটা আমি বুঝছি, জ্যাকেট পরে বিশেষ করে। মাত্র মাইল মিটার দেখলাম এখানে পাশে যে কাটোয়া, আর 12 কিলোমিটার মতন। তো চলে এসেছি, আশা করছি 4:45টার মধ্যে, মানে 4:45-এর মধ্যে ঢুকে যাবো কাটোয়া। টাইম একটু বেশি নিলাম, আধ ঘন্টা, কারণ হচ্ছে স্পিড ব্রেকারগুলো তো আমাকে কন্ট্রোল করতে হচ্ছে, বারবার স্পিড কমাতে হচ্ছে। তারপর যে রেল গেট পড়ে যায় তো ব্যাস খেলা শেষ। সবচেয়ে বড় কথা যে রাস্তাটা ফাঁকা পেয়েছিলাম, তাই একটু টানতে পেরেছি। আর একটু ঘুম ঘুম আসছে, এবার রাতে ভালো করে ঘুম হয়নি। তারপরে একবারে আজকে পুরো টানা চলছে দীঘা থেকে, একটু একটু করে দাঁড়িয়ে পুরো 305 না 10 কিলোমিটার মতো দীঘা থেকে আমার বাড়ি, পুরো একদম। একটু তো ঘুম ঘুম পাবেই। সকাল 9টায় গাড়ি ছেড়ে বিকাল 5টার মধ্যে বাড়ি। খুব ভালো চালিয়েছি, নিজেকেই মনে হচ্ছে খুব ভালো চালিয়েছি। बड़ा हरामी हो बेटा। নিজে এত স্পিড ব্রেকার, এটাই প্রবলেম আমার কাছে, কিছু করার নেই। জনবসতি এলাকাতে স্পিড ব্রেকার তো দিতেই হবে। উফ, সর্বশেষে কাটোয়া বাস স্ট্যান্ড ঢুকে গেছি। আমার শহর কাটোয়া বাস স্ট্যান্ড ঢুকে গেছি। এবার ঠাকুরনগরে যেন রেল গেটটা যেন না পড়ে। বাস স্ট্যান্ড কভার করে বাড়ির রাস্তায় ঢুকলাম। রেলগেট পড়েনি, বাহ বাহ বাহ, থ্যাংক গড। আর তো সইছে না, এবার মনে হচ্ছে বাড়ি গেটে শুতে পারলে বাঁচি। কারণ হচ্ছে একদিনে এতটা রাস্তা করেছি, ঠিক আছে, নন স্টপ। কারণ হচ্ছে আমরা যখন সিকিম থেকে আসি এত রাস্তা করতে হয়নি, মাঝে একটা করে রাত হল্ট করেছি।
সিকিম হচ্ছে 700 কিলোমিটার, আর এটা একদিনে করতে হচ্ছে আমাকে। প্রচণ্ড জার্নি আছে, কারণ সব থেকে বড় কথা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে শুক্রবার দিন গিয়ে, শুক্রবার রাতে গিয়ে শনিবারটুকুনি শুধু ছিলাম। শনিবারে রাত মানে সমুদ্রেতে লাফালাফি করেছি, ঘুমাইনি। রাতে হয়তো 11টার সময় শুলাম, সকাল 6টায় উঠলাম। মনে হচ্ছে তোমার ওই 4.5-5 ঘন্টা কি 6 ঘন্টার মতো ঘুমিয়েছি। তো উইকনেস তো থাকবেই একটা। প্রচণ্ড টায়ার্ড আছে, প্রচণ্ড টায়ার্ড। গিয়ে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একটু খেয়ে ঘুমিয়ে পড়বো। কোথাও কিছু নেই আর। তারপর আবার চাপ আছে, 3টে ভিডিও আপলোড করতে হবে আমাকে। তো বাড়ির কাছে চলেই এসেছি। তো বন্ধুরা, বাড়ি ফিরে আসার পর একটু শুয়ে টুয়ে রাতে জেদ মিটিয়ে পুরো পরের দিন সকালে তোমাদের সামনে আবার এসেছি। তো ভিডিওটা তখন শেষ করতে পারিনি, তো শেষ করার জন্য আবার তোমাদের কাছে এলাম ফিরে। খুব ভালো এক্সপিরিয়েন্স, একদিনের ট্যুর তোমরা করতেই পারো দীঘা। আমি শুক্রবার দিনকে বাড়ি থেকে বেরিয়েছি টপ বক্স কেনার জন্যে সকাল 10টায়। ওখানে দুটোর কাছাকাছি গিয়ে টপ বক্স ফিটিংস, মানে টপ বক্সটা আমার ফিটিংস করা হয়ে গেছে। দেন তারপরে একটা দাদার ফ্ল্যাটে ছিলাম, ওখান থেকে খেয়ে টেয়ে মানে খেলাম বাইরে, সেখানে ছিলাম। 11টা গাড়ি ছাড়বো বলে 12টায় গাড়ি ছাড়া হয়েছে। 1 ঘন্টা লেট, ঠিক আছে, 18 জন আছে, 1 ঘন্টা লেট হতেই পারে। কিন্তু এতটা ভালো এক্সপিরিয়েন্স ভাই ভাবতে পারিনি। তো চলো ভিডিওটা দেখো লাস্ট পার্টটা। আর এতক্ষণ যারা 1 আর 2 পার্ট দেখোনি, দীঘা 1 এপিসোড 2 এপিসোড দেখো, আই বাটনে আসছে, ওটা দেখে নিও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।